লকডাউন আওয়ামী লীগ তো এমনিতেই নিষিদ্ধ, এ দেশের জনগণ মানছে। তারা কিভাবে আবার এই দেশে আবার লকডাউন দেয়? তারাই তো নিষিদ্ধ। বিচারের পরে তারপরে তারা কি হবে, কতজনার শাস্তি পাওয়ার পরে তারা লকডাউনের আওতায় আসতে পারে। লকডাউন দিলে আমাদের তো ক্ষতি হবে, এ দেশের ক্ষতি হবে। এই রাজনীতিবিদদের এই লকডাউন, হরতাল, গাড়ি ভাঙচুর এসে হাবিজাবি থেকে এদেরকে বিরত থাকতে হবে। একটা গাড়ি ভাঙচুর করে একটা গাড়ির টায়ার কাটে দিয়ে এই রাজনীতি বাংলাদেশের মানুষ তো চায় না। বাংলাদেশের ন্যূনতম একটা যেন 1 টাকার জিনিসও কেউ রাজনীতিবিদরা ক্ষতি করতে না পারে। এই গরিব মানুষ আমরা ফুটপাতে ব্যবসা করি খাই, আমাদের পেটে লাথি মারা হবে, এই চিল্লে এই দৌড়ে ওঠে, এই পিঠটা ওঠে, এগুলো ভালো লাগে না। বয়স হয়ে গেছে না, এই বয়সের কারণে এগুলো দৌড়াদৌড়ি করতে ভালো লাগে। এলা যদি ধরো, এলা আমাদের দৌড়া লাগবে। এটাকে আমরা আসলে প্রত্যাখ্যান করি সাধারণ মানুষ হিসাবে। এবং আমি তো কোনো দলের পক্ষে কথা বলি না, এবং আমার জানা মতে এখানে সে যে লকডাউন কর্মসূচি দিছে, সাধারণ মানুষ হিসেবে আমরা এগুলো চাই না। না, এই স্বৈরাচার সরকার যদি দেশে কোনো রকম কর্মসূচি দেয়, তা এই কর্মসূচি দেওয়ার তারা সাহস কোথায় পাইল? এটা আমাদের বর্তমান যে রাষ্ট্র পরিচালনা করতেছে ডক্টর ইউনূস, তার কাছে এটা প্রশ্ন, এটা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও এটা, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও এটা দাবি থাকবে। এই জিনিসগুলো তারা করার সাহস পায় কীভাবে? স্বৈরাচার নির্মূল বাংলাদেশ থেকে একেবারেই করতে হবে। লকডাউনের বিষয়টা কি, তারা দেশে আবার ষড়যন্ত্র করার জন্য, রাজকতা তৈরি করার জন্য হয়তোবা নামতে পারে। গুপ্তচর এখানে ষড়যন্ত্র চলবে, জ্বালাও পড়াও তারা করবে, তারা তো এটাতে অভ্যস্ত। সাধারণ মানুষ হিসেবে চাওয়াটা অবশ্য থাকবে দেশের পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে যেন সুষ্ঠু থাকে, ভালো থাকে, এবং অরাজকতা কোনো সরকারি দল যেন করতে না পারে সে বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে। বুঝছেন, এটা তো করা তাদের ঠিক হবে না। দেশের অবস্থা এমনি খারাপ, আরও খারাপ যদি টাইম নিয়ে যে কী অবস্থা হবে, তাহলে আমরা কোথায় থাকবো? হ্যাঁ, যেটা আছে এটাই থাক। ওরা যদি বিজেপি দিকেও অনেক লোক ক্ষয়ক্ষতি হয়ে যাবে।